মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছে শনিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের সকালটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। প্রথমেই তো দেখলে যে একটু আলুর পরোটা নিয়ে এসেছে। আসলে ভাই গিয়েছিল বাইরে, তো সেই জন্য ও আমাকে বাইরে থেকে ফোন করলো যে আলুর পরোটা নিয়ে যাব আর ঘুগনি সঙ্গে খাবি। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে। তারপর এখানে আলুর পরোটা আর ঘুগনি আর সঙ্গে এনেছিল ডিম সিদ্ধ হাফ বয়েল। আর হাফ বয়েল ডিম সিদ্ধ খেতে না আমার খুব ভালো লাগে। তো সেই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম। আর তারপর এই যে এখানে চলে এসেছি রান্না করতে। বেশ কয়েকটা রান্না কিন্তু হয়েও গেছে। আসলে কি বলতো, আজকে না ওই একরকম রান্নাবান্না খেতে একদমই ইচ্ছা করছিল না। সেই জন্য এটা ওই যে অনেকটা পেঁয়াজ কেটেছি, সেটা ভাজছি, পেঁয়াজ পোস্ত করব, মানে শুধুই পেঁয়াজ পোস্ত। আর তারপর এখানে এই যে একটু ডাল করেছি, এটাতে একটু লাউ দিয়েছিলাম, অল্প একটু ছিল, আর সঙ্গে একটু গাজর দিয়েছিলাম। তো এইটা দিয়ে একটু মুগের আর মুসুরির ডাল একসঙ্গে মিশিয়ে একটু ডাল করেছি, একটু মোটা, সঙ্গে একটু টমেটো দিয়েছিলাম। আর ওই যে শুকনো মানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মানে ভেজে ছুঁকে নিয়েছিলাম, ফোড়ন দিয়েছিলাম। আর তারপর এই যে এখানে ভাতটাও হয়ে গেছে, সঙ্গে একটু আলু দিয়েছিলাম আলু ভাতের জন্য, মানে আলু সিদ্ধটা মাখবো বলে। আর হয়েছিল পেঁয়াজ পোস্ত। তো রোজ রোজ কি বলো তো, একই রকম খাবার খেতে ইচ্ছেই করে না। আর তার মধ্যে তো এই পটল ঢ্যাঁড়স ঝিঙে ছাড়া কোনো খাবারই নেই। তো সেই জন্য আজকে একটু অন্যরকমভাবেই খেলাম। আর এই পেঁয়াজ পোস্তটা খেতে কিন্তু আমার বাড়ির লোকেরা বেশ পছন্দই করে। তো সেই জন্য আলু ভাতের ডাল আর পেঁয়াজ পোস্ত সঙ্গে ওই যে আম কাসুন্দি ছিল, ওই দিয়ে কিন্তু আজকে মানে লাঞ্চটা সেরে নিয়েছি। আর তারপর তোমাদের সঙ্গে একটু ভিডিও দিতে উল্টো পাল্টা হচ্ছে, জানো তো, যে হারে গরমটা পড়েছে না, সেই জন্য একদম মানে ভিডিও করছি বাট এডিট করতে পারছি না, আবার কোনো দিন ভিডিও করতেই পারছি না, মানে এরকম অবস্থা হয়েছে। আর এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা ঝেড়ে নেবো। আসলে সকালের দিকে বিছানাটা তোলা হয়ে ওঠেনি, তাই ভাবলাম একবারে বেলাতেই বিছানাটা গুছিয়ে নেব। রান্নাবান্না মোটামুটি ওইটুকুই করেছি, যদিও এই গরমের মধ্যে খেতেও একদম কিছুই বিরক্ত লাগছে। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আজকে আরেকটা সুখবর, জানো তো, আজকে আমার মা আসবে। অনেক দিন পর মা আসবে, সেই হিসেবে কিন্তু ভীষণ আনন্দ। মানে অনেক দিন মা আসেনি, সেই কবে বলবো, অনেক দিন আগে এসেছিল। তো তারপর মানে আমার যখন পেটের অপারেশন হয়েছিল তখন এসেছিল। তারপর তো মা আর আসতেই পায়নি, কয়েকদিন ধরে বেশ হিন্দু বলছে, কয়েকদিন বলবো না, মানে আগের মাস থেকে হিন্দু বলছে আসার জন্য, কিন্তু মা একদম সময়ই পাচ্ছে না। আর যেহেতু আমার বাপের বাড়িতে তো ঘর হচ্ছে, মানে বাড়ি তৈরি হচ্ছে, তো সেই জন্য মা আসতেই পারছে না। আর এবারে মানে একটু দরকার আছে আমাদের, সেই জন্যই মাকে আসতে বলেছি। তো সেই জন্য মা মানে কালকে ছিল শুক্রবার, কাল বিকালেই আসার কথা ছিল, কিন্তু কালকে আর বিকালে আসতে পারেনি, আজকে আসবে, তাও সেটা বিকালের দিকেই আসবে। তো সেই হিসেবে আমার কিন্তু খুবই আনন্দ, আর আমার মেয়েদেরও কিন্তু খুবই আনন্দ যে অনেক দিন পর তাদের দিদা আসবে। ঠাকুমা এসেছিল, 2 দিন ঘুরে গেছে, 2 দিন না বেশ কয়েকটা দিনই ছিল। তখন তো বেশ ভালোই লাগছিল, বাড়িতে লোকজন হই হই করছিল, খুবই ভালো। আর তারপর দিদা আসবে, যদিও দিদা আসলে বাড়িতে অত লোকজন কেউ থাকে না, কিন্তু ওই কি বলতো, মানে লোকজন না থাকলেও মানে যেহেতু মা আসবে, তো সেহেতু সত্যি খুব আনন্দ লাগে। আর ওদেরও দিদাকে খুবই ভালো লাগে, তো সেই জন্য মানে নাতনিদের তো দিদাকে খুবই ভালো লাগবেই। সেই হিসেবে কিন্তু আজকে মানে ভীষণ একটা আনন্দের দিন যে আমার মা আসবে অনেক দিন পর। আর এই যে বেলাতে অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই জানালাগুলো বন্ধ করে দিচ্ছি,
কারণ বেশ অনেকটা রোদ আসছে, সেই জন্য ভাবলাম যে জানালাগুলো বিছানাটা গোছানো হয়ে যাওয়ার পর বন্ধ করে দিই। তো এই যে বিছানাটা মোটামুটি রেডি, আর এই বাগানের দিকে জানালাটা খুলেই রেখে দিই, কারণ ওই মানে ওই দিকটা দিয়ে তো অতটা রোদ ঢোকে না, সকালের দিকটা ঢোকে। তো এই সময়টা একটু বেশ হাওয়াই দেয় ওই দিকটা থেকে, সেই জন্য খোলা থাকে। তারপর ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর এই ঘরে চাদরটা আজকে আর তুলবো না, সেরকমভাবে অতটা ইউজ হয়নি। তো বাপি ওরা যেদিন চলে গেল, মানে চলে যাবে তার আগের দিন আমি এই চাদরটা পেতেছিলাম। তো ভাবছি আর 2-1 দিন পাতা থাক, খুব একটা তো এই ঘরটার ওই ইন্দু যাটুকু পড়াশোনা করে বা গান করে এইটুকুই। আর এই যে বেডটা, এই বেডটা হচ্ছে আমার বিনিশোনার একদম ছোট্ট বয়সের। তো প্রায় সময় এই বেডটা ও বার করে দিয়ে এর মধ্যে ঢুকে এর মধ্যে শোয় এরকম করে। এখন তো আর পুরোটা ঢুকতে পারে না, কিন্তু এটা নিয়েও খেলা করে প্রায় সময়ই। আর কি বলতো, ওর ইচ্ছা মানে ও সবসময় প্রায় ওই ছোট্টবেলাকার গল্প বলো, ছোট্টবেলাকার ও এতটাই ছোট, তার মধ্যেও ওর ছোট্টবেলাকার একদম গল্প শুনতে হয়। তো সেই জন্য এই বেডটা মানে এই জিনিসটা আছে, তো এটা নিয়ে সবসময় প্রায় ও থাকে। আর ওর যে অন্নপ্রাশনের অ্যালবামটা আছে, তো সেইটা সবসময় প্রায় যে এই জিনিস দুটো ওকে দিলে ও কিন্তু চুপচাপ বসে থাকবে, খেলা করবে এগুলোকে নিয়ে, আর আমারও কাজটা হবে। তো ওই বেডটা নিয়েও বেশ বসেছিল, তার আগে একটুখানি কান্নাকাটি করছিল। প্রথমে তোমরা দেখলে কিছু একটা হয়তো আমার সঙ্গে হয়েছিল, মানে কিছু চাইছিল আমি দিইনি, সেই জন্য একটু কান্নাকাটি করলো। তো সবসময় আমি খুব একটা পাত্তা দিই না, তার ফলে কিন্তু ভুলেও যায়। বাচ্চাদের এটাই নিয়ম জানো তো, যে ওদেরকে যত পাত্তা দেবে তত ওরা বেশি একটু একজেদে হয়ে পড়বে। কিন্তু মানে ও যে জিনিসটা চাইছে সেই জিনিসটা যদি তোমরা না দাও, সেক্ষেত্রে কিন্তু খুব একটা জ্বালাতন করে না বা খুব একটা পাত্তাও দেওয়া হয় না। যার ফলে কি ও কিছুক্ষণ পর ওই জিনিসটা ভুলে যায়, তো তখন আর নিতে চায় না। তো আমি ওকে কিন্তু এভাবেই সামলাই। মাঝে মাঝে মানে বেশিরভাগ সময় তো দুটো বাচ্চাকে একসঙ্গে সামলানোটা সত্যিই খুব মানে একদম কি বলবো, কীরকম একটা হয়ে ওঠে। ও আবার অনেক সময় মনে হয় যে অনেক রকমভাবে ওদেরকে হ্যান্ডেল করতে হয়। যাই হোক, সেই কথা নিয়ে একদিন তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। এখন হচ্ছে যে বিছানাটা তো গোছানো হয়েই গেছে, আর এই যে ইন্দুর বইয়ের একটা এখানটা একটু গুছিয়ে নিলাম। আর এই যে ড্রাগন ফলটা না, কালকে আমার কাল না বৃহস্পতিবার আমার ভাসুর দিয়ে গেছে। মানে আমাদের গ্রামের বাড়িতে এটা হয়েছিল, দুটো হয়েছিল। তো একটা আমরা নিয়েছি আর একটা আমার মানে ভাসুরদের মানে মেজ ভাসুরকে দেওয়া হয়েছে। তো এই দুটো ফল মানে ড্রাগন ফল আমি প্রথম না, এই সেকেন্ড টাইম খেলাম। আমার খুব একটা যদিও ভালো লাগে না, কোনো টেস্টই তো থাকে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে, ভীষণ সুইট দেখতে। যাই হোক, এই দুটো আমার বড় ভাসুর দিয়ে গিয়েছিল আমাদেরকে, যেহেতু বাড়ির গাছের ফল হয়েছে, তো সেই জন্য। আসলে ভাসুরের মেয়ের পরীক্ষা ছিল, লয়ের পরীক্ষা দিচ্ছে, তো সেই জন্য এটা দিয়ে গিয়েছিল। তো এটা ওই যে দুপুরের দিকে কেটে ইন্দুকে আর বিনিশোনাকে দিচ্ছিল তোমাদের দাদা। তো ফলটা কিন্তু দেখতে ভীষণ সুইট। আমি খেয়েছিলাম একবার সাদাটা, যদিও সাদাটা আমার তবু একটু ভালো লেগেছিল, এইটা তো একদমই ভালো লাগেনি। আর মানে কি বলবো, দেখতে কিন্তু ভীষণ সুইট। আমি তো মানে প্রথমবারই মানে অনেকবারই বলছি, দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই যে ইন্দু এই স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ড্রাগন ফল খাচ্ছে দেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায়। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এবার একটু বেরোবো আমি আর তোমাদের দাদা। আর এই যে আমার এখানে ইন্দু আর বিনিশোনা দুজনে মিলে কিন্তু বাড়িতেই ছিল, মানে ওদেরকে নিয়ে যায়নি, মা ছিল যেহেতু ওরা মায়ের কাছেই ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই বেরিয়েছিলাম। আর অনেক শাড়ি কিনেছি, মানে যাদেরকে দেওয়ার বা আমার নিজের 2-1টা কিনেছি, বাদবাকি অনেককে দেওয়ার জন্য, মানে যাদেরকে দেওয়া হয় তাদের জন্য সমস্ত শপিং করা হয়ে গেছে। আর আমরা না প্রত্যেক বছর প্রিয়গোপাল বিষয়ের থেকেই কিনি, কিন্তু এবার আমরা শুভ তাৎকরে কিনেছিলাম। তো সেই হিসেবে শুভ তাৎকরেতেই আমাদের যাওয়া আর ওখান থেকেই কেনা, কারণ প্রিয়গোপাল বিষয়ে এবারে আর যাওয়া হয়নি। ভাবছি নিজের 1-2 শাড়ি নেওয়ার জন্য ওখানে একবার যাব।
তো এই যে এখানে চলে এসেছি, ভিতরে গিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ সবাই তো অ্যালাউ করে না সেই জন্য। আর শপিং করার পর আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদা এলো গাড়ি করে, তারপর ওর গাড়িতে চেপে আমি এবার বাড়ি যাচ্ছি। তো চলো, আর কি শপিং করলাম সেগুলো একবারে না ভাবছি তোমাদের সঙ্গে একবারে শেয়ার করব। মানে মেয়েদের যেগুলো সেগুলো একদিনে শেয়ার করব, আর আমারগুলো সেগুলো একদিনে, আর কাকে যা দেবো সেগুলো সব কিছুটা একদিনে, মানে এক এক করে দিলে বেশ ভালো লাগবে। আর ওই আজকে দুটো কিনলাম সেটা দেখালাম, আবার কালকে দুটো কিনবো, কারণ আজকে তো শপিংটা কমপ্লিট হয়ে গেল না, এখনও অনেক কিছু কেনার বাকি আছে। সব কিনেই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে বাড়ির মোটামুটি কাছেই চলে এসেছি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। তো আজ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করো। তোমাদের এই লাইক বা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।